ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তাপস দাস, তোমাদের দর্শনের শিক্ষক। প্রথমেই আমাদের এলিট অ্যাপের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই সবে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ হলো, তার দেখছি শেষ হলো, ঠিক আছে, কিন্তু এই শেষ মানে শেষ নয়, শেষ মানে আবার শুরু। এই যে থার্ড সেম শেষ হলো, কিন্তু এখন কি শুরু হবে? ফোর্থ সেম, অর্থাৎ ফোর্থ সেমিস্টার। এই থার্ড সেমিস্টার এন্ড ফোর্থ সেমিস্টার, এই দুটো সেমিস্টার মিলে তোমাদের পার্সেন্টেজ করবে। তাই থার্ড সেম শেষ হলেও আবার শুরু করতে হবে জমজমাট ভাবে ফোর্থ সেমিস্টার। আর সেই জমজমাট ভাবে তোমাদের সামনে হাজির হয়েছি আবার আজকের দর্শনের যে ফোর্থ সেমিস্টারে কি কি সিলেবাস, কি কি পড়তে হবে তোমাদের, সেই সব বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তাই যেহেতু আমরা শুরু করছি ফোর্থ সেমিস্টার 5ই অক্টোবর থেকে, কিন্তু তার আগে আমি সিলেবাস সম্পর্কে যদি না জানি, কি পড়তে হবে, কতটা পড়তে হবে যদি না জানি, তাহলে আমরা পরবর্তীকালে পড়ার প্রতি যে গ্রোথ, পড়ার প্রতি যে আগ্রহ কিন্তু থাকে না। তাই প্রথমে আগে জানতে হয় সিলেবাস সম্পর্কে। তাহলে চলো চট করে দেখে নিই সিলেবাসটা কি তোমাদের মধ্যে আছে ফোর্থ সেমিস্টারের। এই হচ্ছে উচ্চ মাধ্যমিক 2026 সেমিস্টার ফোর্থ দর্শনের সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করছি। দেখো, তো এই দর্শনের সিলেবাস করার আগে জাস্ট একটু 1 মিনিট আমি অলরেডি আলোচনা করেছি তোমাদের সঙ্গে, তবে বলে রাখছি যে আমাদের যে ক্লাস, যারা থার্ড সেমিস্টার ক্লাস করেছো এলিট অ্যাপে, তারা তো প্রচন্ড হারে মুগ্ধ হয়েছো এবং স্যাটিসফাইড হয়েছো। যারা ক্লাস করোনি, অ্যাপে যুক্ত হওনি, তারা অবশ্যই গিয়ে প্লে স্টোর থেকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে নিও। সেখান থেকে আমাদের যে কোর্স লঞ্চিং 5 অক্টোবর থেকে শুরু হচ্ছে, তোমরা দেরি কেউ করো না। আমাদের মধ্যে কি কি ফিচার্স থাকছে, যে 10 টাকার বিনিময়ে, সামান্য 10 টাকার বিনিময়ে কত কিছু পাচ্ছ। নোটস থেকে শুরু করে পিডিএফ নোটস, ডাউনলোড ক্লাস, ভিডিও রেকর্ডিং ক্লাস, মানে যত ডাউট, যে যদি কোনো প্রবলেম থাকে তার সলভিং, সমস্ত কিছু, মানে সুন্দর করে যে প্রশ্ন থাকবে তার উত্তর আমরা করে দেবো, সমস্ত কিছু এলিট অ্যাপে। তা তোমরা অবশ্যই যারা এখন ডাউনলোড করোনি, এলিট অ্যাপে ডাউনলোড করে নাও। তাহলে চলো আজকে আমরা শুরু করি। তোমাদের সিলেবাসটা কি দেখো, তোমাদের এবার সিলেবাসটা হচ্ছে যে দ্বিতীয় সেমিস্টার তোমরা পড়েছো যে লজিক, তার সঙ্গে কিছু থিওরিক্যাল, ঠিক একই রকম ভাবে তোমাদের ফোর্থ সেমিস্টার তাই, যে ওই লজিক আছে, কিছু অর্ধেকটা লজিক বা যুক্তি আর অর্ধেকটা আছে তাত্ত্বিক বা থিওরিক্যাল। এই দুটো মিক্স করে তোমাদের ফোর্থ সেমিস্টার। আর তোমাদের ফোর্থ সেমিস্টারের লজিক গুলো এমনি সাধারণ লজিক না, এক অত্যন্ত গুরুত্বপূর্ণ লজিক, এবং ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে, না হলে কিন্তু প্রবলেম পড়বে। তার আমি আছি তোমাদের কোনো প্রবলেম হতে দেব না। তোমার তপস্যার আছে, দর্শন তোমার তপস্যা আছে, আমি বলছি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোমাদের প্রত্যেককেই তোমাকেই, এমনকি তোমাদের সকলকেই আমি হাতে ধরে লজিক শিখিয়ে দিয়ে যাব। এটা আমি চ্যালেঞ্জ দিলাম। দেখবে ভালো করে প্রথম থেকেই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে। ক্লাসগুলোর সঙ্গে সঙ্গে আমি কিছু হোমওয়ার্ক দেব, তোমরা সেগুলো করবে। সেই ক্লাসগুলো করলে এবং প্রশ্নগুলো দেবো, সেই প্রশ্নগুলো বাড়িতে করবে। তারপরে আমি সেই উত্তরগুলো আপলোড করে দেব, তোমরা জাস্ট একটু মিলিয়ে নেবে। এছাড়াও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে এসএমএস করতে পারো, আমরা সমাধান করে দেব। ঠিক আছে, তাই চলো দেখে নিই। তোমাদের একটা হচ্ছে ইউনিট 1, সেখান থেকে পাশ্চাত্য যুক্তিবিদ্যা বা লজিক, সেটা হচ্ছে তোমার ওটাকে ওয়েস্টার্ন লজিক বলা হয়। তার মধ্যে কি কি অন্তর্ভুক্ত দেখে নাও। যে এই প্রথম 1 পার্ট, ইউনিট 1 এর 1, সাংকেতিক যুক্তিবিজ্ঞান, যাকে বলা হয় সিম্বলিক লজিক। সাংকেতিক যুক্তিবিজ্ঞান নাকি সংকেত দিয়ে করতে হয়, তো নাল ভেল সংকেত, যেমন আমরা দেখতে পাই না অঙ্কের ক্ষেত্রে এই প্লাস, এই গুণ, এই বিয়োগ করি না, এরকম সংকেত। ঠিক এইরকম ভাবে ওই ম্যাথমেটিক্স এর মতো লজিকের কিছু সংকেত দিয়ে লজিক করতে হয়, এটাকে বলা হয় সাংকেতিক যুক্তিবিজ্ঞান। আর সেগুলোর মধ্যে কি কি দেখে নাও চট করে। অধ্যায় 1 দেখো, সত্যাপেক্ষক, ট্রুথ ফাংশন। এই সত্যাপেক্ষক সম্পর্কে পড়তে হবে, থিওরিক্যাল একটু পড়তে হবে, লজিক বেস থিওরি,
সেগুলো কি জিনিস, সত্যাপেক্ষক, সত্যাপেক্ষক কয় প্রকার, সেগুলোর মধ্যে কি কি সংকেত, কি কি চিহ্ন, এই সমস্ত বিষয় পড়তে হবে। তার সঙ্গে দেখো অধ্যায় 2 কি বলছে, নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য। এর আগে তোমরা শিখেছিলে সেকেন্ড সেমিস্টারের, দেখবে নিরপেক্ষ বচন, 4টা যে নিরপেক্ষ বচন পেয়েছিলাম, এ ই আই ও, এই 4টা নিরপেক্ষ বচনের ওইগুলো তো শিখতে হবে, অবশ্যই হবে। তার পাশাপাশি তোমাদের এই বুলীয় ভাষ্য কি বা বুলীয় ব্যাখ্যা কি হবে, সেগুলো নতুন রূপে তোমাদের শিখতে হবে, যেগুলো আমি তোমাদেরকে হাতে ধরে শিখিয়ে দেব। দেখো নেক্সট, দেখো 3 নম্বর অধ্যায় কি বলছে, ওই নিরপেক্ষ বচনের ভেন চিত্রায়ন করো, মানে ভেন চিত্র করো, তাহলে বুলীয় ভাষ্য করে, বুলীয় লিপি করে তাকে ছবি এঁকে দেখাও। যেমন তোমরা দেখোনি বাচ্চা বয়স বা তোমরা দেখেছো এই ছবি আঁকে, পরিবেশের বলো, বাড়ির বাড়ির যে কোনো ছবি আঁকে, ঠিক সেরকম ভাবে এই লজিকেও কিন্তু ছবি আঁকতে হবে, যেগুলো আমি তোমাদেরকে সুন্দরভাবে শিখে দিয়ে যাব। নেক্সট দেখো 4 নম্বর কি বলছে, এই সত্য সারণী পদ্ধতির সাহায্যে বচন আকারের সত্য মূল্য নির্ণয় করো। তার মানে এটাও নিউ লজিক, সত্য সারণী নতুন লজিক। যেমন এখানে পেলাম আমরা এই বুলীয় ভাষ্য নতুন লজিক, ভেন চিত্র নতুন লজিক, ঠিক একই রকম ভাবে এই সত্য সারণী এক নতুন লজিক। তারপরে আমরা এটুকু বুঝতে পারলাম সিলেবাসের মধ্যে যে নিরপেক্ষ বচন যেই তোমরা দ্বিতীয় সেমিস্টারে শিখে এসেছো, ওইটা আগে ভালো করে আবার রিমাইন্ড করো, আবার শিখে নাও। আমার ক্লাস অলরেডি দেওয়া আছে, অলরেডি তোমাদের সেকেন্ড সেমিস্টার অ্যাপে দেওয়া আছে, এবং 4th সেমিস্টার অ্যাপেও অলরেডি দেখো চলে যাবে বা চলে গেছে। অবশ্যই কিন্তু ওই বাক্য থেকে বচন কিভাবে করতে হয় আমি সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি, ওইটারে দেখে নাও, ওইটুকু দেখে নাও আগে। ওইটুকু না দেখলে এই বিষয়গুলো একটু বুঝতে সমস্যা হবে, তাই আগে ওই বাক্য থেকে বচন নির্ণয়টা ভালো করে দেখে নেবে, তারপর কোনো সমস্যা হবে না। আমি তো আছি তোমাদের জন্য, আমি তো আছি, কোনো প্রবলেম থাকবে না। নেক্সট দেখো কি আছে, দেখো 2 নম্বর দিয়েছে যে আরোহ যুক্তি বিজ্ঞান। তাহলে আমরা এক পেলাম কি সাংকেতিক যুক্তি বিজ্ঞান, আর 2 নম্বর কি পাচ্ছি আরোহ যুক্তি বিজ্ঞান। এর মধ্যে কি আছে, অধ্যায় 1 দেখো আরোহ অনুমানের স্বরূপ, নেচার। তারপর আরোহ অনুমান কি, তার মান কয় প্রকার, তাদের প্রত্যেকটার বৈশিষ্ট্য, তাদের প্রত্যেকটা ভিত্তি কি, কি তৈরি হয়, এক কথা আরোহণ মান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে হবে। নেক্সট দেখো যে কারণতা, কারণ কি, শর্ত কি, কার্য কি, শর্ত কয় প্রকার কি, এই সমস্ত মানে কারণতা সম্পর্কে বিখ্যাত আলোচনা করতে হবে। অলরেডি তোমাদের এই 3rd সেমিস্টারে কারণতা নয়, ওই কার্যকারণ সম্পর্কে হিউমের ওই রকম মতবাদ নয়। এখানে কারণ সম্পর্কে কারণের সংজ্ঞা দিয়ে গেছেন অনেকে, মিল থেকে শুরু করে কার্ভেড রিড থেকে শুরু করে এরকম অনেক ব্যক্তি আছেন যে সংজ্ঞা দিয়ে গেছেন, সেগুলো শর্ত আলোচনা করেছেন, সেইগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তাহলে দেখে রাখুন মিলের পরীক্ষামূলক পদ্ধতি। তাহলে পার্টিকুলার আরোহ অনুমানের যে মিল, তিনি পরীক্ষামূলক পদ্ধতির কথা বলেছেন 5টি, সেই 5টি পদ্ধতি আমরা আলোচনা করব। অন্যই, ব্যতিরেকী, সহপরিবর্তন, অন্য ব্যতিরেকী, পরিশেষ পদ্ধতি, এই যে 5টা পদ্ধতি আছে, সেই 5টা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। এই তোমাদের সিলেবাস হচ্ছে ইউনিট 1। এবার দেখো ইউনিট 2 কি বলছে, সমসাময়িক ভারতীয় ভাবনা। এখন এই সমসাময়িক ভারতের কি ভাবনা, কি দার্শনিকদের কি ভাবনা, সেই বিষয় নিয়ে পড়তে হবে। কারা দেখো তো অলরেডি তোমাদের অধ্যায় 1, 2, 3 3টা অধ্যায় ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কি মানবতাবাদী, তার মানে কি রবীন্দ্রনাথ ঠাকুর মানবতাবাদী দর্শন সম্পর্কে কি ভাবনা দিয়েছেন, কি চিন্তা ভাবনা দিয়েছেন, কি বক্তব্য দিয়েছেন, তিনি কি বলেছেন, সেইগুলো আমরা জানবো। দেখো 2 নম্বরতে কি বলছে, স্বামী বিবেকানন্দের কর্মযোগের ধারণা, মানে স্বামী বিবেকানন্দ কর্মযোগ সম্পর্কে কি ভাবনা দিয়ে গেছেন, কি বক্তব্য দিয়ে গেছেন, কি উপদেশ দিয়ে গেছেন, সেই বিষয়গুলো পড়বো আমরা এই 4th সেমিস্টারে। এটা দেখো গান্ধীজির দর্শনে অহিংসা, গান্ধী কিন্তু অনেক আছে, সর্বদাই থেকে শুরু করে, সত্যাগ্রহ থেকে শুরু করে, অহিংসা থেকে শুরু করে অনেক কিছু গান্ধী তত্ত্ব আছে, কিন্তু আমরা 4th সেমে কোনটা পড়বো, শুধুমাত্র পড়বো অহিংসা।
গান্ধী অহিংসা সম্পর্কে কি কি বক্তব্য দিয়ে গেছেন, তার কি ভাবনা, তার কি চিন্তা, সেগুলো পড়বো আমরা কোথায়? এই 4th সেমিস্টারে। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এইটুকু দেখে মনে হচ্ছে এইটুকু সিলেবাস, কিন্তু তার ভিতরে অনেক কিছু আছে যেগুলো তোমাদের সামনে আমি প্রেজেন্টেশন করব, তোমাদের সামনে আমি সবকিছু উগলে দেব, তোমাদের সামনে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব। এরপর থেকে শুরু করব আমরা ক্লাস, যে সিলেবাস আলোচনা করলাম এই সিলেবাসের পরিপ্রেক্ষিতে পুঙ্খানুপুঙ্খ প্রথম থেকে শুরু করে আস্তে 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 পর পর ধাপে ধাপে সমস্ত ক্লাস আমরা পুঙ্খানুপুঙ্খ নিয়ে আসবো। এছাড়াও এবার 4th সেমিস্টারে তোমাদের আমি অসংখ্য অনেক অনেক প্র্যাকটিস দেব, অনেক অনেক হোমওয়ার্ক দেব, যে লজিক গুলো বাড়িতে প্র্যাকটিস করবে, তার উত্তর আমরা কিছুদিন পর আপলোড করে দেব, তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, তোমাদের সামনে আমি অলওয়েজ আছি, থাকবো, এটাই আমার দৃঢ় বিশ্বাস, এটাই আমার দৃঢ় প্রতিজ্ঞা, এটাই তাপস স্যারের প্রতিজ্ঞা। আর যা বলে তোমরা দেখেছো নিশ্চয় 3rd সেমিস্টারের যা যেভাবে বলেছিলাম 100% লিখেছিলাম, সেই প্রশ্ন এসেছে। যারা বলছে, যারা প্রথম দেখছো আজকে, তারা একটু মিলিয়ে নিও, আমার কথা মিলিয়ে নিও, আমার চ্যালেঞ্জ কথাটা মিলিয়ে নিও, যে লাস্ট মিনিট সাজেশন প্লাস আমার ভিডিও রেকর্ডিং প্লাস অ্যাপের ক্লাস দেখে মিলিয়ে নিও যে কি কি বলেছিলাম, কি কি আসছে। সবগুলোই আমার কমন পেয়েছো তোমরা। 40টার মধ্যে একটা মাত্র আসেনি, যেটা পরিবেশের যে দিবসটা, বাকি 39টাই প্রশ্ন আমি কমন দিতে পেরেছি। এটাই তাপস স্যারের চ্যালেঞ্জ। ঠিক একই রকম ভাবে এই লজিক, এই 4th সেমিস্টার লজিক গুলো তোমাদেরকে হাতে ধরে শিখিয়ে দেব, এটা আমার চ্যালেঞ্জ। যারা বুঝতে পারবে না তাদেরকেও শিখিয়ে দেবো, এটা আমার বিভিন্ন কৌশল, বিভিন্ন টেকনিক তোমাদের সামনে আমি প্রেজেন্টেশন করব। এই হচ্ছে তাপস স্যারের একটা চ্যালেঞ্জ। তাহলে আজকে এইটুকু রাখলাম, তাই এরপর থেকে আমাদের শুরু করছি নতুন ভাবে, নতুন রূপে ক্লাস। আর শেষে একটা অবশ্যই বলে যাই, তোমরা যারা নতুন দেখছো অবশ্যই প্লে স্টোর থেকে এলিট অ্যাপ, ওই এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। ডাউনলোড করে নিয়ে সেখান থেকে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে, একদম ক্লাস থেকে রেকর্ডিং ভিডিও থেকে শুরু করে নোটস, কোশ্চেন, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট 100% আসবে সেই প্রশ্নগুলোর উত্তর সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এইটুকু রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে ক্লাসে, অপেক্ষায় থেকো। এলিট অ্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও।